ইন্টারাপ্ট হয়ে গিয়েছে এবং কি কারণে হয়েছে আই ক্যান নট নো। আমি জানি না যে এটা কেন ইন্টারাপ্ট হয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কি লাইভ স্ট্রিমিংয়ে আছো? ইন্টারাপ্টটা কী কারণে হয়েছে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি ঠিক জানি না কেন কী কারণে হয়েছে, আই ক্যান নট নো। যাই হোক, একটা ইন্টারাপ্ট হয়ে গেছে, এটা কী কারণে হয়েছে আমি ঠিক বুঝতে পারতেছি না। যাই হোক, যেটা বলছিলাম, তাহলে মালার্মের কথা আমি বললাম। এরপরে আরেকজন বিশিষ্ট কবি কোলরিজ, তোমরা নাম শুনেছ, ইংরেজ কোলরিজের যে তিনিও কবিতা সম্পর্কে একটি মন্তব্য করেছেন। সেই মানে সেই মন্তব্যটা না বললেই নয়। কোলরিজের মতে কবিতা হচ্ছে দ্য বেস্ট ওয়ার্ডস ইন দি বেস্ট অর্ডার, দ্য বেস্ট ওয়ার্ডস ইন দি বেস্ট অর্ডার। এটা হচ্ছে কোলরিজের মতে কবিতা হচ্ছে দ্য বেস্ট ওয়ার্ডস ইন দ্য বেস্ট অর্ডার। এ হচ্ছে মোটামুটি কবিতা। যাই হোক, আমি চাই যে আমার শিক্ষার্থীদেরও একটা সংবেদনশীল মন তৈরি হবে এবং সেই সংবেদনশীল মন দ্বারাই তারা কবিতা পড়বে এবং কবিতা আবিষ্কার করবে। যাই হোক, যে কথাটা বলতেছিলাম ওটা আসলে তো বলাই হলো না, যে কবিরা একটা শব্দ প্রয়োগ করার ক্ষেত্রে কতটা চিন্তা করেন। বিশেষ করে আমি আমার নিজের কথা বলতে পারি। আমি রাজনীতির কবি বঙ্গবন্ধুকে নিয়ে একটি কবিতা লিখেছিলাম। সেখানে একটি শব্দ প্রয়োগ করেছিলাম, দর্শন, এবং কবিতাটা বিভিন্ন জায়গায় ওইভাবেই প্রকাশিত হয়েছিল। কিন্তু আমি যতই নিজেকে উদারপন্থী এবং উদারমনা মনে করি, আসলে আমি ততটা উদারমনা নই। আমি শব্দ ব্যবহারে কিছুটা রক্ষণশীল, কনজারভেটিভ। আমি যখন চূড়ান্তভাবে এটা মানে কাব্যগ্রন্থে হিসাবে যখন প্রকাশ করব গত বইমেলায়, তখন এই দর্শন শব্দটি আমি বাদ দিয়ে দিয়েছি। এটা আমার রক্ষণশীলতার প্রচার। আমি চেয়েছি যে রাজনীতির কবি বঙ্গবন্ধুর মতো একজন বড় মাপের মহানায়ক, হাজার বছরের বাঙালি, শ্রেষ্ঠ বাঙালি, হাজার বছরের যেই ইতিহাস, সেই ইতিহাসের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তাকে নিয়ে আমি একটি কবিতা লিখলাম। সেখানে দর্শন শব্দটা আমি রাখতে চাইনি। আমি চাই যে আমার এই কবিতাটা ছোট বড়, নারী পুরুষ নির্বিশেষে সকলে যাতে পাঠ করতে পারে, সেই জন্য আমি দর্শন শব্দটিকে বর্জন করেছিলাম। এবং আজ পর্যন্ত আমার কোনো লেখায় আমি দর্শন শব্দটি ব্যবহার করিনি, কারণ এই শব্দটি ব্যবহারে আমার যথেষ্ট আপত্তি আছে, এই জন্য আমি ব্যবহার করি না। যাই হোক, আমি কবিতা নিয়ে কথা বলছিলাম। তো আজকে যে কবিতাটি তোমাদের পড়ানোর কথা, সেই কবিতাটি হচ্ছে বিভীষণের প্রতি মেঘনাদ। তো বিভীষণের প্রতি মেঘনাদ যেই এই কবিতাটি যেই কাব্য থেকে সংকলিত হয়েছে, সেটা হচ্ছে বাংলা সাহিত্যের অত্যন্ত সার্থক এবং সফল একটি মহাকাব্য। সেই মহাকাব্যের নাম হচ্ছে মেঘনাদ বধ কাব্য। এর আগে উপমহাদেশে এই দুইটি মহাকাব্যের নাম না বললেই নয়। একটি হচ্ছে রামায়ণ, আরেকটি হচ্ছে মহাভারত। বাল্মীকি রামায়ণ লিখেছেন, এটিও একটি মহাকাব্য। এটি সংস্কৃত ভাষায় রচিত এবং এর শ্লোক সংখ্যা হচ্ছে 24,000। আর মহাভারতে লিখেছেন, এটাও সংস্কৃত ভাষায় রচিত একটি মহাকাব্য। এই মহাকাব্যটি লিখেছেন কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস। কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস তিনি এই মহাকাব্যটি লিখেছেন। এর শ্লোক সংখ্যা হচ্ছে 1,00,000। যাই হোক, তারপরে আমরা যদি পাশ্চাত্য বা ইউরোপের দিকে যদি একটু দেখি, যে দুটি বিখ্যাত মহাকাব্য, একটি যে তোমরা হোমারের মহাকাব্যের নাম শুনে হয়তো অনেকেই শুনে থাকবে। হোমারের দুটো মহাকাব্য, একটা হচ্ছে অডিসি, আরেকটা হচ্ছে আরেকটা হচ্ছে কী যেন, অডিসি আরেকটা কী যেন, এই মুহূর্তে ঠিক আমার মনে পড়তেছে না, পড়লে আমি এই লেকচারেই বলে দিব। তো এই ধারাবাহিকতা ইউরোপীয় এবং আমাদের প্রাচ্য, এই দুই ধরনের আঙ্গিকের সমন্বয়ে মাইকেল মধুসূদন দত্ত বাংলা ভাষায়, আমি আবার বলছি যে আমি বলছি প্রাচ্য, বলছি মানে আমাদের এশিয়া অঞ্চলটাকে বলে প্রাচ্য, ভারত উপমহাদেশটাকে হচ্ছে প্রাচ্য, আর পাশ্চাত্য বলছি আমি যে গ্রিক মহাকাব্যের কথা আমি যেখানে বলেছি। এ প্রাচ্য এবং পাশ্চাত্য এই দুইটার সংমিশ্রণে
মাইকেল মধুসূদন দত্ত বাংলা ভাষায় এই আঙ্গিকটা নিয়ে আসেন। এই শিল্প আঙ্গিকটা নিয়ে তিনি মেঘনাদ বধ এই মহাকাব্যটি রচনা করেন এবং এটি বাংলা সাহিত্যের সার্থক সফল একটি মহাকাব্য। তিনি দুইটার সংমিশ্রণ ঘটিয়েছে, প্রাচ্য পাশ্চাত্যের আঙ্গিকের সমন্বয় করে তিনি নিজস্ব একটা আঙ্গিকে, এবং ছন্দ তিনি ব্যবহার করেছেন অমিত্রাক্ষর ছন্দ। এই অমিত্রাক্ষর ছন্দ এবং জ্যোতিচিহ্ন ব্যবহারেও তিনি যথেষ্ট স্বাধীনচেতা ছিলেন, অর্থাৎ অর্থের প্রাধান্য দিয়ে তিনি জ্যোতিচিহ্ন ব্যবহার করেছেন বা বিরামচিহ্ন। অর্থ যেখানে শেষ হয়েছে সেখানে তিনি বিরামচিহ্ন দিয়েছেন। অর্থাৎ বলা যায় যে তিনি আধুনিক কবিতার, বাংলা আধুনিক কবিতার জনক। মাইকেল মধুসূদন দত্তকে বলা হয় বাংলা আধুনিক কবিতার জনক। তিনিই প্রথম বাংলা কবিতাকে আধুনিকতার যে স্পর্শ, যে প্রলেপ, যে প্রয়োগ, তিনিই সেটা পথপ্রদর্শক। কাজেই মাইকেল মধুসূদন দত্ত, যাই হোক, সেটা যখন আমি তার কবি পরিস্থিতি পড়ব তখন আমি বলবো। এ প্রসঙ্গে আমি মহাকাব্যের সংজ্ঞা, তোমরা জানো যে পাশ্চাত্য দার্শনিক অ্যারিস্টটল মহাকাব্যের একটি সংজ্ঞা দিয়েছেন, সেই সংজ্ঞাটি আমি এখন তোমাদেরকে পড়ে শোনাবো। সংজ্ঞাটি হচ্ছে ইংরেজিতে দেওয়া, কাজে তোমরা একটু মনোযোগ দিয়ে শুনবে। আমি অ্যারিস্টটলের যে ইপিক বা মহাকাব্যের যে সংজ্ঞাটি সেটা ইংরেজিতে দেওয়া, সেই সংজ্ঞাটি আমি এখন তোমাদেরকে পড়ে শোনাবো। An epic should be based on a single action, one that is a complete whole in itself, with a beginning, middle, and an end, so as to enable the work to produce its own proper pleasure with all the organic unity of a living creature. As for its meter, the heroic has been assigned it from experience. এটার সামান্য একটু যদি আমরা বঙ্গানুবাদ করি বা অ্যারিস্টটলের সংজ্ঞাটাকে যদি সহজ ভাষায় যদি আমি বাংলায় বলি, তা বিষয়টা হচ্ছে এই যে মহাকাব্যে একটি মাত্র সিঙ্গেল, ওখানে দেখো ইংরেজিতে আমি বলেছি সিঙ্গেল অ্যাকশন, অর্থাৎ একটি প্রধান ঘটনা থাকবে। মহাকাব্য বা ইপিকে একটি প্রধান ঘটনা থাকবে। এরপরে কি, ঘটনাটি এমন একটি ঘটনা যার একটি পূর্ণ অবয়ব থাকবে, যার মধ্যে ইংরেজিতে আমরা বলেছি যে বিগিনিং, অর্থাৎ প্রারম্ভিক শুরুটা থাকবে। ইংরেজিতে আমরা আবার বলেছি মিডল, অর্থাৎ একটি মধ্যাংশ থাকবে। ইংরেজিতে আমি আবার বলেছি অ্যান ইন্ট, অর্থাৎ যার একটা পরিণতি থাকবে, শেষ অংশ থাকবে। এই তিনটা অংশ যদি থাকে, শুরু অর্থাৎ প্রারম্ভিক, মধ্যাংশ, অ্যান ইন্ট অর্থাৎ পরিণতি, এই তিনটা অংশ থাকলে তাকে আমরা বলবো মহাকাব্য। এবং চমৎকারিত্বের দিক থেকে বাংলায় যেটা বলা হয়েছে সেটা হচ্ছে চমৎকারিত্ব আনায়নের জন্য বা মহাকাব্যে আনন্দ দানের জন্য, রস সঞ্চারের জন্য, চমৎকারিত্ব আনায়নের জন্য এই ধরনের সাহিত্যকর্মে জীবন্ত প্রাণীর জৈব অখণ্ডতার মতো প্রাণধর্ম থাকতে হবে। এই হচ্ছে মোটামুটি মহাকাব্য। তাহলে আজকে আমরা আবার একটু ইন্টারাপ্ট হচ্ছে, কিন্তু কেন যে এত ইন্টারাপ্ট হচ্ছে আই ক্যান নট নো। যাই হোক, আমরা আজকে মাইকেল মধুসূদন দত্তের বিভীষণের প্রতি মেঘনাদ এই কবিতাটি পড়ব। এই কবিতাটি আমি আগেই সাহিত্যের যে ক্লাসগুলো নিয়েছি সেখানে বলেছি, আজকেও আমি আবার একইভাবে বলবো যে আমি যেভাবে পড়াই, যে কোনো সাহিত্য আঙ্গিক হোক, কবিতা হোক, গল্প হোক, প্রবন্ধ হোক, উপন্যাস হোক, যাই হোক না কেন, আমি যেভাবে পড়াই সেটা হচ্ছে প্রথমেই লেখক পরিচিতি বা কবি পরিচিতি, এরপরে শব্দার্থ বা টিকা, এরপরে বিষয়বস্তু, এবং এরপরেই কেবল আমি মূল যেটা, কারণ আমি মনে করি আগে তোমার দুর্বোধ্য, গম্ভীর, দুরূহ, কঠিন এই শব্দগুলোর অর্থ যদি তুমি না জানো, তাহলে কবিতা বা টেক্সট পড়িয়ে কোনো লাভ হবে না, কারণ তুমি কিছুই বুঝবে না আমি যতই বলি। আর তোমাদেরকে আমি আগেই বলবো যে এই কবিতাটা মহাকাব্য, আমি আগেই বলছি মহাকাব্যের অন্তর্গত একটি কবিতা, কাজেই এটার শব্দের প্রয়োগ
এটা শব্দ চয়ন খুবই গুরুগম্ভীর, গাম্ভীর্যপূর্ণ, সংস্কৃত শব্দের ব্যবহার সবচেয়ে বেশি। সেই জন্য তোমরা বইটা রাখবে সাথে, কারণ আমি বই ফলো করিয়ে পড়াবো। এটা আমি ফ্রি লেকচার দেব না। আমি ফ্রি লেকচার দিয়ে চলে গেলাম, এতে কোনো লাভ হবে না। কারণ তোমাদের যে পরীক্ষা পদ্ধতি এবং প্রশ্নের ধরন, সেই অনুযায়ী টেক্সট বই সর্বক্ষণ তোমার সাথে থাকতে হবে। আমার সাথে যখনই তুমি লাইভে ক্লাসে আসবে তখনই তুমি বইটা সাথে রাখবে, একটা পেন্সিল সাথে রাখবে। আমি কি বলে এগুলো শুনবে এবং কোনো কিছু নোট করার দরকার হলে সাথে সাথে পেন্সিল দিয়ে নোট করে নিবে সেই টেক্সট বইতে। টেক্সট বইটাই হলো আসল। আমি বারবার বলবো যে তোমরা টেক্সট পড়বে, অন্য কোনো বই পড়ার কোনো দরকার নাই। হ্যাঁ, অন্য কোনো নোট বই, গাইড বই, এটা সেটা এগুলোর দিকে না ধাবিত হয়ে শুধু টেক্সট বইটাই পড়বে। এবং তোমার যদি সময় থাকে আমি বলবো যে তুমি এক পাতা বা এক পৃষ্ঠা টেক্সট বই বেশি পড়বে, এতে তোমার লাভ অনেক, এতে তোমার লাভ অনেক, তুমি অনেক বেশি লাভবান হবে। কিন্তু তুমি টেক্সট বইয়ের বাইরে, পাঠ্য বইয়ের বাইরে তুমি যদি নোট বই, গাইড বই নিয়ে যদি তাড়াহুড়া করো, ওটার দিকে ছোট, তাহলে তুমি কিন্তু জীবন অনেক বিরাট বড় ভুল করবে। টেক্সট বইটাই হলো আমাদের আসল বই। আমরা টেক্সট বইটাকেই ফলো করবো এবং টেক্সট বই যে ইনফরমেশনগুলো আছে এগুলো আমরা জানার চেষ্টা করব, বিষয়বস্তুটা জানার চেষ্টা করব, দুর্বোধ্য, দুরূহ, কঠিন শব্দগুলোর মানে জানার চেষ্টা করব, বিষয়বস্তুটা কী সেটা জানার চেষ্টা করব। তাহলে আমরা আসি, প্রথমেই আমি কবি পরিচিতি সম্পর্কে বলছি। আধুনিক বাংলা কবিতার অগ্রদূত মাইকেল মধুসূদন দত্ত 1824 খ্রিস্টাব্দের 25শে জানুয়ারি যশোর জেলার সাগরদাড়ি গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম ছিল, অর্থাৎ মধুসূদনের পিতার নাম হচ্ছে রাজনারায়ণ দত্ত, আর মায়ের নাম হচ্ছে জাহান্নবী দেবী। মায়ের তত্ত্বাবধানে গ্রামেই তার প্রাথমিক শিক্ষা সম্পন্ন হয়। মধুসূদন 1833 খ্রিস্টাব্দে কলকাতার হিন্দু কলেজে 7ম শ্রেণীতে ভর্তি হন। তৎকালীন সময়, দিদেন সময় 1833 খ্রিস্টাব্দে যেই কলকাতার যে হিন্দু কলেজ, তৎকালীন এই কলেজটি ছিল বাংলা ভাষার উৎকর্ষ সাধনে অতুলনীয় ভূমিকা পালন করেছিল। সেই কলেজে, হিন্দু কলেজে তিনি 7ম শ্রেণীতে ভর্তি হন। সেখানে ছাত্রাবস্থাতেই তার সাহিত্য প্রতিভার স্ফুরণ ঘটে। 1843 খ্রিস্টাব্দে খ্রিস্টধর্ম গ্রহণ করে তিনি পিতৃপ্রদত্ত নামের শুরুতে মাইকেল শব্দটা যোগ করেন। 1843 খ্রিস্টাব্দে মধুসূদন দত্ত তিনি হিন্দু ধর্ম ত্যাগ করেছেন। ত্যাগ করে তিনি খ্রিস্ট ধর্ম গ্রহণ করেছেন এবং খ্রিস্ট ধর্ম গ্রহণ করে তিনি নামের আগে, তার পিতার দেয়া নামের আগে মাইকেল শব্দটি যোগ করেছেন। এখন এই খ্রিস্ট ধর্ম গ্রহণ করার ক্ষেত্রে নানা মুনির নানা মত রয়েছে। তবে সব কিছু সমন্বয় করে যদি আমি এইটুকু বলতে পারি, খ্রিস্ট ধর্মের প্রতি যে তার খুব অনুরাগ ছিল বা খ্রিস্ট ধর্মের প্রতি যে তিনি যে খুব আকৃষ্ট হয়েছিলেন ধর্মভাব নিয়ে, এমনটি বলা যাবে না, অন্তত আমি মনে করি না। তিনি খ্রিস্ট ধর্মটা গ্রহণ করার পিছনে যেই চিন্তা চেতনা তার মধ্যে কাজ করেছিল, সেটা অনেকটা বলতে পারো স্বার্থের ঘেরাটোপের মধ্যেই পড়েই তিনি খ্রিস্ট ধর্ম গ্রহণ করেছেন বলে আমি মনে করি। এটা আমার মত। স্বার্থের ঘেরাটোপটা কি? সেটা হচ্ছে তিনি ভেবেছেন তিনি যদি খ্রিস্টান বা খ্রিস্ট ধর্ম গ্রহণ করেন তাহলে তিনি ইংল্যান্ডে বা বিলেত যাওয়াটা তার জন্য সহজ হবে। আর তিনি আরেকটু তিনি ভেবেছিলেন, সেটা হলো তিনি কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায়ের মেয়ে দেবকীকে তিনি পছন্দ করতেন। কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায়ের মেয়েকে তিনি যেহেতু পছন্দ করতেন, তাকে মনে মনে তিনি বিয়ে করার মানসেই এই খ্রিস্ট ধর্ম গ্রহণ করেন। কিন্তু তার সে আশা পূর্ণ হয়নি। না হওয়ার কারণে তিনি যখন খ্রিস্ট ধর্ম গ্রহণ করেন, কাজেই সমাজে, পরিবারে তিনি যথেষ্ট বাধার সম্মুখীন হয়েছেন এবং তাকে হিন্দু কলেজ ছেড়ে দিতে হয়েছে। হিন্দু কলেজ ছেড়ে দিয়ে তিনি ধর্মান্তরিত হওয়ার পরে তিনি শিবপুরের বিশপস কলেজে গিয়ে ভর্তি হয়েছে। অর্থাৎ হিন্দু কলেজে তার আর জায়গা হলো না, এখান থেকে তিনি চলে গেলেন। চলে গিয়ে তিনি বিশপস কলেজে গিয়ে ভর্তি হলেন।
ভর্তি হয়ে ওইখান থেকে তিনি ওইখানেও একটা সুবিধা করতে পারেন নাই, তিনি চলে যান মাদ্রাজ, এবং মাদ্রাজে গিয়ে তিনি রেবেকা ম্যাকটাবিয়াস নামে তিনি ওইখানে গিয়ে রেবেকা ম্যাকটাবিয়াস সেখানকার অ্যাসাইলাম অ্যাসাইলাম বিভাগের ছাত্রী বালিকা, তাকে তিনি পছন্দ করেন এবং বিয়ে করেন এবং সেখানে তিনি সংসার পাতেন। কিন্তু সেই সংসারটাও তার খুব বেশি দিন টেকেনি। 1855 সালেই সেটার অবসান ঘটে। পরবর্তীতে তিনি রেবেকা নামে এক মহিলার খ্রিশ্চিয়ান মহিলার প্রেমে তিনি পড়েন, সেটাও শেষ পর্যন্ত তাকেও হারাতে হয়েছে। যাই হোক, আসলে কবি মানুষ তো, আর উনি ছিলেন অসম্ভব মেধাবী মানুষ। এ হচ্ছে তার ব্যক্তিগত জীবনের মানে প্রাসঙ্গিক ক্রমে বলা আর কি। যাই হোক, ধর্মান্তরিত হওয়ার কারণে তাকে হিন্দু কলেজ পরিত্যাগ করে শিবপুরের বিশপস কলেজে ভর্তি হতে হয়। সেখানেই তিনি গ্রিক, লাতিন এবং হিব্রু ভাষা শিক্ষার সুযোগ পান। মধুসূদন বহু ভাষায় দক্ষ ছিলেন। ইংরেজি ও সংস্কৃত সহ ফরাসি, জার্মানি এবং ইতালীয় ভাষাতেও তিনি দক্ষতা অর্জন করেছিলেন। হিন্দু কলেজের ছাত্রাবস্থা তার সাহিত্য চর্চার মাধ্যম ছিল ইংরেজি ভাষা। হিন্দু কলেজে তিনি যখন ছিলেন তখন তিনি যে সাহিত্য চর্চা করতেন, সেই সাহিত্য চর্চার মাধ্যম হিসাবে তিনি ইংরেজি ভাষাকে বেছে নিয়েছিলেন। এবং তোমরা জানো আসলে বাংলা ভাষাটাকে তিনি পছন্দ করতেন না। তিনি বলতেন যে এটা হচ্ছে অস্পৃশ্য সম্প্রদায়ের ভাষা। ওটা ভাষাটাকেই তিনি নেগলেক্ট করতেন। তাহলে যে এটা কোনো এটা কিসের ভাষা, এটাকে তিনি পাশ্চাত্য স্টাইলে তিনি পোশাক আশাক, কথাবার্তা, ল্যাঙ্গুয়েজ তাদের পাশ্চাত্য ইউরোপিয়ান স্টাইলেই তিনি চলাফেরা করতেন। সব কিছুতেই তিনি ইউরোপিয়ান স্টাইল তিনি ফলো করতেন। কাজেই বাংলা ভাষা যে তার মাতৃভাষা, এই ভাষাটার মাধ্যমেই পৃথিবীতে এমন কোনো সাহিত্যিক খুব কমই আছে যারা মাতৃভাষা ছাড়া অন্য ভাষায় সাহিত্য রচনা করে যশস্বী হয়েছেন, বিখ্যাত হয়েছেন। এরকম রেকর্ড খুবই কম, অন্তত ওনার সময় তো ছিলই না। এখন হয়তো কিছু কিছু পাওয়া যাচ্ছে, কিন্তু ওনার সময় এই ধরনের কোনো রেকর্ড তেমন একটা ছিল না। তারপরেও তিনি বাংলা ভাষাকে, মাতৃভাষাটাকে তিনি উপেক্ষা করেছেন, অনাদর করেছেন এবং এটাকে বাঙালির অস্পৃশ্য সম্প্রদায়ের ভাষা বলে তিনি মানে ঘৃণা করতেন। পরবর্তীতে তিনি যখন হিন্দু কলেজে ছিলেন, সেই হিন্দু কলেজে থাকাকালীন তিনি ইংরেজি ভাষায় সাহিত্য চর্চা শুরু করেন এবং সাহিত্য চর্চা করতে গিয়ে তিনি দুটো কাব্যগ্রন্থ লিখে ফেলেছেন ইংরেজিতে। একটা হয়েছে দি ক্যাপটিভ লেডি, আরটা হয়েছে ভিশনস অফ দি ফার্স্ট। তোমরা চিন্তা করি দেখো যে তিনি অলরেডি দুটো কাব্যগ্রন্থ ইংরেজি ভাষায় তিনি লিখেই ফেলেছেন এবং প্রকাশিত হয়ে পড়ছে। যেখানে তোমার ইংরেজি সাহিত্যে টি.এস. এলিয়ট, তারপরে শেলি, এদের মতো বিখ্যাত কবিরা জল করছে, সেখানে আমাদের কোথাকার বাঙালি মধুসূদন সেই ইংরেজি ভাষায় কবিতা লিখছে। এটা একেবারে রাতারাতি তোমার সমাদৃত হবে সাহিত্য বোদ্ধাদের কাছে, এমনটি ভাবার তো কোনো কারণ নাই। আসলে তিনি সেভাবে সমাদৃত হননি। তিনি একটা ধাক্কা খেলেন এবং তার শিক্ষক বন্ধু তারা তাকে পরামর্শ দিলেন। বিশেষ করে তার একজন শিক্ষক আছে, তিনি তাকে বুঝিয়ে শুনিয়ে পরামর্শ দিলেন যে তোমার উচিত যে মাতৃভাষার মাধ্যমে সাহিত্য চর্চা করা। তার পরবর্তীতে আমরা দেখেছি তিনি তার ভুল বুঝতে পারেন এবং ভুল বুঝতে পেরে তিনি মাতৃভাষায় সাহিত্য রচনা শুরু করেন এবং সাহিত্য রচনা করেই তিনি এখন বাংলা ভাষার একজন আধুনিক কবি এবং একজন আধুনিক নাট্যকার এবং মহাকাব্যের রচয়িতা হিসাবে তিনি বিখ্যাত। এবং বাংলা ভাষা ও সাহিত্য যতকাল থাকবে পৃথিবীতে, সেখানে মাইকেল মধুসূদনের নামটাও থাকবে, এটাই স্বাভাবিক। কাজেই মাতৃভাষাকে বাদ দিয়ে অন্য ভাষায় সাহিত্য চর্চা করা যায়, কিন্তু একবারে যশস্বী হওয়া, বিখ্যাত হওয়া, রাতারাতি পরিচিতি পেয়ে যাওয়া, সমাদৃত হওয়া অন্য ভাষায়, এটা কিন্তু সহজ কথা নয়। কাজেই তিনি এই কথাটা, এই ভুলটি তিনি বুঝতে পেরেছিলেন এবং এটা আমরা তার বঙ্গভাষা একটা সনেট আসে, সেই সনেটে তিনি নির্দ্বিধায় তার এই ভুলের কথা তিনি স্বীকার করেছেন। যাই হোক, কিন্তু বিদেশি ভাষার মোহ থেকে মুক্ত হয়ে তিনি মাতৃভাষার কাছে ফিরে আসেন। মধুসূদন পূর্ব 1000 বছরে বাংলা কবিতার ছন্দ ছিল পয়ার। আমি আগে বলছি, মধুসূদনের, আমাদের তো বাংলা সাহিত্যের ইতিহাসটা হচ্ছে 1000 বছরের ইতিহাস। তাহলে এই মাইকেল মধুসূদন দত্তের পূর্বে যে ছন্দটা প্রচলিত ছিল বাংলা সাহিত্যে কবিতা রচনার ক্ষেত্রে, সেই ছন্দটার নাম হলো পয়ার। পয়ারটা কি? পয়ারটা হচ্ছে প্রত্যেকটা চরণের শেষে একটা অন্তমিল থাকবে।
অর্থাৎ প্রথম চরণের শেষে যদি নে থাকে, দ্বিতীয় চরণের শেষেও নে থাকবে। অর্থাৎ বর্ণ যদি শেষে, প্রথম চরণের শেষে যে বর্ণটি থাকবে, দ্বিতীয় চরণের শেষেও সেই বর্ণটিই থাকতে হবে। এটাকে বলে অন্তমিল বা পয়ার। তোমরা একটা যে আমি একটা কবিতা বা তুমি একটি কবিতা বা যারাই কবিতা লেখে আগের দিনে, তারা লিখতো কি, একটি চরণ লিখলো, শেষে যদি যে বর্ণটি যদি ল থাকে বা লে থাকে, তাহলে দ্বিতীয় চরণের শেষেও ল বা লে থাকবে। এটাই হচ্ছে অন্তমিল, মানে অন্ত মানে শেষে, অর্থাৎ কবিতার শেষের চরণের মিল, এই মিলটা কিন্তু থাকতে হতো। এটাকে বলে পয়ার। কিন্তু তিনি এই যে প্রথাটা, হাজার বছরের প্রথা, আরে এক দুই দিনের প্রথা না, বাংলা ভাষার, বাংলা সাহিত্যের যে হাজার বছরের ইতিহাস, সেই ইতিহাসে এই পয়ার ছিল মানে অনড়, অমোঘ, অমোঘ বিধান। অর্থাৎ এটাকে কিছুতেই ভাঙা যাবে না, এরকম একটা মানে নিয়ম নীতি ছিল। কবিতা লিখতে হলে এই নিয়ম তাকে মেনেই কবিতা লিখতে হবে, কবিতা লিখতে হলে তাকে ছন্দের এই নিয়ম মেনেই কবিতা লিখতে হবে। অথচ এই ছন্দের এই যেই পয়ার যে প্রথা, হাজার বছরের যে প্রথা, সেই প্রথাকে তিনি মুহূর্তেই ভেঙ্গে চুরে তছনছ করে দিয়েছেন। তিনি বলছেন যে না, তা হবে না। তিনি তার পরিবর্তে নিয়ে আসলেন কি, অমিত্রাক্ষর ছন্দ। সেই ছন্দটা কি, অর্থাৎ চরণের শেষে বা লাইনের শেষে কোনো অন্তমিল থাকবে না। দেখো কত বড় বিপ্লব, কত বড় বিপ্লব তিনি ঘটিয়েছেন, রেভলিউশন ঘটিয়েছেন বাংলা সাহিত্যে। আর তো এই সাহস কেউ করেনি, একমাত্র মধুসূদনের পক্ষেই এই বিপ্লব করা, এই মানে এই প্রথাটাকে ভেঙে ফেলা, হাজার বছরের প্রথাকে ভেঙে নতুন একটি প্রথা, নতুন একটি পদ্ধতি, নতুন একটি ছন্দ প্রবর্তন করা কিন্তু তৎকালীন সময়ে অতটা সহজ ছিল না। এটা আমাদেরকে বুঝতে হবে। তাহলে তার বাংলা সাহিত্যে তার অবদান কতটুকু, এই একটা জিনিস থেকে তোমরা বুঝতে পারতেছো যে তার অবদান কতটা ব্যাপক। এবং তিনি হচ্ছেন বাংলা সাহিত্যের প্রধানতম প্রথম আধুনিক কবি, এই জন্য তাকে বলা হয়। যে পয়ারের যেই গদবাধা ছন্দ ছিল, সেটাকে ভেঙ্গে তছনছ করে তিনি অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তন করেছেন। মানে কবিতার লাইন বা চরণের শেষে কোনো অন্তমিল থাকবে না। এবং তিনি আরও একটা ব্যাপার করেছেন, সেটা হচ্ছে যে বিরামচিহ্ন বা জ্যোতিচিহ্ন, জ্যোতিচিহ্ন তিনি বসাতেন। অর্থ যেখানে গিয়ে শেষ হচ্ছে সেখানে তিনি জ্যোতিচিহ্ন দিতেন। দেখো আগে তো কবিতার মানে প্রত্যেকটা চরণের শেষে একটা করে দাঁড়িয়ে দিতেন, তারপরে দ্বিতীয় লাইনের শেষে দুইটা করে দাঁড়িয়ে দিতেন। আগের কবিতা তোমরা যদি গীতি কবিতা বা আগের হাজার বছর আগের যে কবিতাগুলো, ওগুলো যদি তোমরা দেখবা যে দুইটা চরণ যদি দেখো, প্রথম চরণের শেষে একটা দাড়ি, দ্বিতীয় চরণের শেষে দুইটা দাড়ি, এভাবে আরও একটা লাইন উনি রচনা করলেন, একটা দাড়ি, আবার পরে গিয়া, অর্থাৎ দাড়ি, এটা ভাব কি শেষ হলো, অর্থ কি শেষ হলো, সেটার দিকে কোনো ইয়ে ছিল না। মানে ভাব বা অর্থ সম্পন্ন না হলেও এ দাড়ি প্রথা ছিল। কিন্তু মাইকেল মধুসূদন দত্তই একমাত্র ব্যক্তি, তিনি বলছেন যে নো, এইভাবে দাড়ি বিরাম চিহ্ন ব্যবহার করা যাবে না। কারণ আমি যা বলতে চাচ্ছি, আমার কথা যেখানে গিয়ে শেষ হবে এবং আমার কথার অর্থ যেখানে গিয়ে শেষ হবে, সেখানেই কেবল জ্যোতিচিহ্ন বা বিরাম চিহ্নের ব্যবহার করা হবে। এবং তিনি তাই করে দেখিয়েছেন। এই মেঘনাদবধ কাব্যে তিনি এই জিনিসটাও তিনি করে দেখিয়েছেন। অর্থাৎ অর্থ অনুযায়ী তিনি বিরাম চিহ্ন বা জ্যোতিচিহ্নের ব্যবহার করেছেন। এরকম স্বাধীন চেতা মানুষ তৎকালে পাওয়া খুবই মুশকিল। কাজেই আমি বলবো যে আধুনিক কবিতার জনক, বাংলা আধুনিক কবিতার জনক প্রবর্তক হচ্ছেন মাইকেল মধুসূদন দত্ত। তিনি এই যেই মানে আমাদের হাজার বছরের যে কবিতা রচনার যেই ফ্রেম, আমাদের যে ছাঁচ, হ্যাঁ, আমাদের যে ছক, সেই ছকেরই তিনি নতুন করে সাজিয়ে তুলেছেন। কাজে এই একটা জিনিস থেকে তোমরা বুঝতে পারো তিনি কতটা সাহসী ছিলেন, কতটা মেধাবী ছিলেন, এবং বাংলা ভাষা ও সাহিত্যের জন্য তার অবদান কতটা ব্যাপক। যাই হোক, একটি ওই যেটা বললাম পয়ার ছন্দ, একটি চরণের শেষে আর একটি চরণের মিল ছিল ওই ছন্দের অনড় প্রথা। অর্থাৎ এটা কিছুতেই ভাঙা যাবে না, কবিতা লিখতে হলে এই নিয়মেই লিখতে হবে, কিন্তু তিনি এটাকে ভেঙে ফেলেছেন। তবে এটি বাংলা অনড় প্রথা। মধুসূদন বাংলা কবিতার এই প্রথাকে ভেঙে দিলেন, এটা অলরেডি আমি বলে ফেলছি। তার প্রবর্তিত ছন্দকে বলা হয় অমিত্রাক্ষর ছন্দ। তবে এটি বাংলা অক্ষরবৃত্ত ছন্দেরই নবরূপায়ণ। তোমরা জানো যে বাংলা ভাষায় কবিতা রচনার ক্ষেত্রে তিনটি ছন্দ আমরা ব্যবহার করি, যদি আমি ছন্দবদ্ধ কবিতা লিখি আর কি, বা তুমি যদি লেখো, তিনটি এই ছন্দে কবিতা লেখা যায়। একটা হলো স্বরবৃত্ত ছন্দ, আরেকটা হলো মাত্রাবৃত্ত ছন্দ, আরেকটা হলো অক্ষরবৃত্ত ছন্দ। তো তিনি এই অক্ষরবৃত্ত ছন্দটাকেই মূলত ভেঙ্গে চুরে তিনি এই অমিত্রাক্ষর ছন্দে রূপদান করেছেন। ওইটা বলা যায় অক্ষরবৃত্ত ছন্দেরই আরেকটি রূপ, নতুন রূপ তিনি দাঁড় করিয়েছেন।
এটা আমরা এভাবে বলতে পারি যে অক্ষরবৃত্ত ছন্দটারই তিনি ভেঙে চুরে একটা নতুন রূপ দাঁড় করিয়েছেন। বাংলায় চতুর্দশপদী কবিতা বা সনেটেরও প্রবর্তক মাইকেল মধুসূদন দত্ত। আমরা যে সনেট, যেটা আমি বলবো যে এইটি ইতালীয় কবি পেত্রাক এবং শেক্সপিয়ার, পাশ্চাত্যের কবি, দুজনে পাশ্চাত্যের কবি, একজন ইটালিয়ান আর একজন হচ্ছে ইংল্যান্ডের শেক্সপিয়ার, একজন হচ্ছে পেত্রাক, তারা সনেট লিখতেন। কিন্তু তিনি এই যে সনেটটা চতুর্দশপদী কবিতা, এটা অক্ষরবৃত্তের আরেকটা রূপ হইলেও কিন্তু এর মধ্যে একটু অক্ষরবৃত্ত এবং সনেটের মধ্যে চতুর্দশপদী কবিতার মধ্যে একটু পার্থক্য আছে। এখানে চরণ থাকতে হবে 14টি এবং মাত্রা থাকতে হবে 14টি। এর মধ্যে আবার দুইটা পর্ব থাকে। প্রথম পর্বে থাকবে 6 মাত্রার, 8 মাত্রার এবং পরের পর্বে থাকবে 6 মাত্রা, 6 আর 8, 6 আর 8 মাত্রা থাকবে এরকম। 6 + 8 14 মাত্রা, যেটাকে আমরা বলি, যেটাকে তোমরা অক্ষর বলো বা অনেকে বর্ণ বলে, অক্ষর বলে, কাজে এটাকে ছন্দের ভাষায় বলে মাত্রা। তো এই 14 চরণ হইতে হবে বা 14টি লাইন এবং 14টি অক্ষর বা 14টি মাত্রা থাকতে হবে 8+6 হিসাবে। তারপরে তবে এটি বাংলা অক্ষরবৃত্ত ছন্দের উপায়ও বাংলায় চতুর্দশপদী কবিতা বা সনেটেরও প্রবর্তক মাইকেল মধুসূদন দত্ত। বাংলা নাটকের উদ্ভব যুগের অন্যতম শ্রেষ্ঠ নাট্যকার তিনি। আধুনিক নাটক শর্মিষ্ঠা, পদ্মাবতী, কৃষ্ণকুমারী এবং প্রহসন, একই কি বলে সভ্যতা ও বুড়ো শালিকের গানেরও তার অন্যতম শ্রেষ্ঠ সৃষ্টি। তার কাব্য গ্রন্থগুলো হলো তিলোত্তমা সম্ভব কাব্য, মেঘনাদ বধ কাব্য, ব্রজাঙ্গনা কাব্য, বীরাঙ্গনা কাব্য এবং চতুর্দশপদী কবিতাবলী। এবারে আমি শব্দের অর্থ এবং টিকা টিপ্পনী এগুলো সম্পর্কে কথা বলবো। বিভীষণ, বিভীষণ হচ্ছে, আমি সহজ ভাষায় বলি, এখানে কতগুলো চরিত্রের কথা বলবো, যে এই চরিত্রগুলো যদি তুমি মনে রাখতে না পারো এবং কার সাথে কার কী সম্পর্ক, এই সম্পর্ক যদি তুমি মনে রাখতে না পারো, তাহলে কিন্তু কবিতাটা বোঝার ক্ষেত্রে তোমার জন্য বিরাট বাধা হয়ে দাঁড়াবে। আমি বলি যে প্রথমে আসছে বিভীষণ। এখন হুইজ বিভীষণ, বিভীষণকে, তার পরিচয়টাকে, তার পরিচয়টা আমি বলি। রাক্ষস রাজ রাবণ, রাবণের কনিষ্ঠ মানে ছোট ভাই হচ্ছে বিভীষণ। যখন যেটা আসবে সেটা আমি বলবো। লঙ্কার রাজা ছিল রাবণ, লঙ্কার রাজা, স্বর্ণ লঙ্কা বলে, লঙ্কার রাজা হচ্ছে রাবণ এবং সেই রাবণের ছোট ভাইয়ের নাম হচ্ছে বিভীষণ। রাম রাবণের যুদ্ধে সপক্ষ ত্যাগকারী, অর্থাৎ তিনি যে যুদ্ধটা হয়েছিল লঙ্কা, স্বর্ণ লঙ্কায়, এটা রাম আর লক্ষণ হচ্ছে একদিকে, আর রাবণ বিভীষণ তার মধ্যম ভাই অর্থাৎ মেজ ভাই কুম্ভকর্ণ, তার জ্যেষ্ঠ পুত্র অর্থাৎ বড় ছেলে বীরবাহু এবং তার ছোট ছেলে মেঘনাদ। এরা হচ্ছে একজন বীর, এরা হচ্ছে স্বর্ণ লঙ্কার বীর সেনানী। স্বর্ণ লঙ্কাকে অর্থাৎ লঙ্কা দ্বীপকে রক্ষা করার জন্য তারা হচ্ছে লঙ্কার সেনাপতি, বীর সেনানী, সুর, বীরত্বপূর্ণ ভূমিকা ওনারাই পালন করবেন। আমি আবার বলছি যে লঙ্কার যেই চরিত্রগুলো আমরা এখানে পাব সেটা হচ্ছে, প্রথম হচ্ছে লঙ্কার রাজা যার নাম হচ্ছে রাবণ, তারপর রাবণের ছোট ভাই বিভীষণ, তারপর রাবণের মধ্যম ভাই কুম্ভকর্ণ বা মেজ ভাই কুম্ভকর্ণ, তারপর রাবণের জ্যেষ্ঠ অর্থাৎ বড় ছেলে বীরবাহু, তারপরে ছোট ছেলে মেঘনাদ। এই মেঘনাদের মৃত্যুর মধ্য দিয়েই এই মানে লঙ্কার বা রাম লক্ষণ এবং রাবণের মধ্যকার যে যুদ্ধ, সেই যুদ্ধের অবসান ঘটে। কাজে এই আর রাম লক্ষণের কথাটা বলি। রাম হচ্ছে অযোধ্যার রাজা, কিন্তু তিনি দেবতা, আর তার ছোট ভাই হচ্ছে লক্ষণ, তার স্ত্রীর নাম হচ্ছে সীতা। এ কথাটা মনে রাখতে হবে যে লঙ্কার রাজা রাবণ কোনো এক কারণে গোদাবরী নদীর পঞ্চবটী বন থেকে সীতাকে অপহরণ করে দ্বীপরাষ্ট্র লঙ্কায় নিয়ে যায়। এটাই হচ্ছে যুদ্ধের মূল কারণ, সীতা উদ্ধার। অর্থাৎ সীতা উদ্ধারই হচ্ছে এই কাব্যের এবং এই কাব্যাংশের
মূল কথা। কিন্তু এর অন্তরালে কি আছে সেটা আমি বলবো। এর অন্তরালে কি আছে এটা একবার সাদামাটা একটা গল্প বললাম আর কি। কিন্তু এখানে কি অর্থে ব্যবহৃত হয়েছে, হ্যাঁ, কি বোঝাতে চেয়েছে মধুসূদন যে এটা কোথা থেকে নিয়েছেন, এগুলো আমি যখন কবিতা পড়াবো তখন কবিতা পড়ানোর প্রাসঙ্গিক ক্রমে এগুলো আমাকে বলতে হবে, তা না হলে এই কাহিনীটা তোমরা বুঝবে না। তবে এটুকু জেনে রাখো, পঞ্চবটী বন থেকে রাবণ রামের স্ত্রী সীতাকে অপহরণ করে লঙ্কাপুরীতে নিয়ে যায়। এটাই এই লঙ্কাপুরীতে নিয়ে যায় এই সীতাকে উদ্ধার প্রসঙ্গটা, বা সীতাকে উদ্ধার করার জন্যেই মূলত এই যুদ্ধের দামামা বেজে ওঠে। তারপরে তার পরিণতি কি হয় না হয় এটা আমরা দেখতে পাব। এতক্ষণে অরিন্দম কহিলা, রুদ্ধদ্বার নিকুম্বিলা যজ্ঞাকারে লক্ষণের অনুপ্রবেশের অন্যতম কারণ যেই পথ প্রদর্শক বিভীষণ, তা অনুধাবন করে বিস্মিত ও বিপন্ন মেঘনাদের প্রতিক্রিয়া। তাহলে বিভীষণ যদি রাবণের ছোট ভাই হয়ে থাকে, তাহলে মেঘনাদের কি হবে? চাচা হবে। এই চাচা তাদের মানে সপক্ষ, অর্থাৎ রাবণ এবং তাদেরকে ত্যাগ করে সে রামচন্দ্রের বাহিনীতে যোগদান করে এবং রামচন্দ্রের সাথে হাত মিলিয়ে এই যোগে যোগে সবসময় আসলে এই ধরনের বেইমান আছে। তোমরা জানো যে সিরাজউদ্দৌলা নাটক যখন আমি পড়াবো সেখানেও দেখবে যে মীর জাফর, তাকে লোভ দেখানো হয়েছে যে নবাবের পরে তাকে নবাবই দেওয়া হবে। তিনি যে মীর জাফর করলেন, সেই 250 বছর আমরা ইংরেজদের কাছে আমাদের এই উপমহাদেশের বাংলার স্বাধীনতা অস্তমিত হলো। কাজেই বেঈমান মীর জাফর বিশ্বাসঘাতক, এটা যুগে যুগেই থাকবে, আছে। এবং দেখো কাছের মানুষ দ্বারাই আমরা আক্রান্ত হই সবচেয়ে বেশি। কারণ হচ্ছে কি, যে বিভীষণ হচ্ছে তা মানে রাবণ বা মেঘনাদ, বীরবাহু, কুম্ভকর্ণ এদের ঘরের মানুষ। কাজেই এই ঘরের মানুষ যখন স্বপক্ষ ত্যাগ করলো, করে রামচন্দ্রের দলে যোগ দিল, তখন তাদের যুদ্ধ কৌশল, তাদের অবস্থান, তাদের রণকৌশল, হ্যাঁ, তারা কিভাবে যুদ্ধ কৌশল সাজিয়েছে, তাদের কোন সৈন্য কোথায় আছে, হ্যাঁ, এসব কিছুই তো তারা জেনে ফেললো এবং শত্রুকে তারাই ডেকে এনেছে। অর্থাৎ বিভীষণই মূলত এই লক্ষণকে এই পথ দেখিয়ে এই লঙ্কায় নিয়ে আসে। কাজেই এই বেঈমান এবং বিশ্বাসঘাতকের দল, এটা এখন নয়, সারা জীবনেই মানে যুগে যুগে ছিল, এখনও আছে, ভবিষ্যতেও থাকবে। এরা বিশ্বাসঘাতক, এরা বেঈমান, হ্যাঁ, এরা আপনজনকেও স্বার্থের জন্য এরা আপনজনকেও মেরে ফেলতে, আপনজনকে বিপদগ্রস্ত করতে, আপনজনকে ছুঁড়ে ফেলতে, আপনজনকে তোমার একেবারে নিশ্চিহ্ন করে ফেলতে এরা দ্বিধাবোধ করে না। তার প্রতিনিধি হচ্ছে বিভীষণ। এজন্যই একটা প্রবাদ আছে, গড়ের শত্রু বিভীষণ। গড়ের শত্রু বিভীষণ, আসলে তো সে তো গড়ের শত্রুই ছিল। সে তো রাবণ এবং তার পরিবারের জন্য একটা শত্রু হিসাবেই সেই দাঁড়িয়েছে এবং তার জন্যেই রাবণ স্বর্ণলঙ্কা বা যে লঙ্কার রাজ এবং যে লঙ্কা রাষ্ট্র, সেটা তাকে হারাতে হয়েছে এই বিভীষণের জন্যেই। আর সিরাজউদ্দৌলাকে পরাজয় বরণ করতে হয়েছে মীর জাফরের জন্যেই। কাজে এদের কোনো ধর্ম নেই, এদের কোনো জাত নেই। যারা স্বার্থবাদী তারা যখন যে কোনো কাজই করতে পারে। সেই জন্য বলছি যে একজন মানুষের সংবেদনশীলতা খুবই দরকার। সংবেদনশীলতা না থাকলে মানুষ কখনোই মানুষ হিসাবে, সত্যিকারের মানুষ হিসাবে গড়ে উঠতে পারে না। অরিন্দম, অরি মানে হচ্ছে শত্রু, অর্থাৎ শত্রুকে যে দমন করে তাকে বলে অরিন্দম। তবে আমাদের এই কবিতায় বিভীষণের প্রতি মেঘনাদ, আমাদের এই কবিতায় মেঘনাদকে অরিন্দম বলা হয়েছে। পশিল মানে প্রবেশ করলো, পশিল মানে প্রবেশ করলো, রক্ষপুরে মানে রাক্ষসদের পুরীতে বা নগরে। এখানে তোমাকে রক্ষপুরে বলতেই তুমি বুঝতে হবে নিকম্বিলা যজ্ঞাগার। নিকম্বিলা যজ্ঞাগার, আরে তুমি এটা নিয়ে এতটা ভাবনার মধ্যে পড়ছো কেন? বিল স্যার নিকম্বিলা যজ্ঞাগার কি? এটা নিয়ে তোমার ভাবনার কিছু নেই। আরে আমাদের দেশে সব দেশেই বিভিন্ন পবিত্র মন্দির বলো, মসজিদ বলো, গির্জা বলো, সব কিছুর একটা নাম থাকে। যেমন ভারতে ছিল বাবরি মসজিদ, তাহলে একজনের নামে বাবরি মসজিদ কি একটা মসজিদের নাম? এই নিকম্বিলা যজ্ঞাগার মনে করো হিন্দুদের বা যারা ওই যেই লঙ্কার রাজ যেই তোমার মেঘনাদের যেখানে পূজা অর্চনা করত, প্রার্থনা করত, সেই মন্দিরটার নাম হলো নিকম্বিলা যজ্ঞাগার। আমি মনে বুঝাতে পেরেছি সংক্ষেপে। অর্থাৎ রাবণের ছোট ছেলে মেঘনাদ যে মন্দিরে প্রার্থনা করতেন যুদ্ধযাত্রার আগে, আমি আবার বলছি, যুদ্ধযাত্রার আগে যে মন্দিরে মেঘনাদ প্রার্থনা করে যুদ্ধ সাজে সেজে তিনি যুদ্ধ যেতেন,
এটাই হচ্ছে তার নিয়ম। তো এই মেঘনাদ যেই মন্দিরে তোমার প্রার্থনা করতেন, সেই মন্দিরের নাম হচ্ছে নিকম্বিলা যজ্ঞাগার। ব্যাস, ফিনিশ। আর কোনো কিছু মনে রাখার দরকার নেই যে এটা একটা মন্দির, এটা প্রার্থনা করার জন্য একটা মন্দিরের নাম, এটা প্রার্থনা করার জন্য একটা মন্দিরের নাম হচ্ছে নিকম্বিলা যজ্ঞাগার। এখন নিকম্বিলা যজ্ঞাগার এটা শুনেই তোমার মাথা বোবো করার কোনো দরকার নেই, এত শক্ত শব্দ, এত দুর্ভেদ্য, এটা ভাবার আর কোনো দরকার নেই। আমি তোমাকে স্পষ্ট বলে দিচ্ছি তোমাদেরকে যে মনে রাখবে এটা একটা মন্দিরের নাম, যেখানে রাবণের ছোট ছেলে যুদ্ধযাত্রার পূর্বে তিনি জপ তপ করতেন, প্রার্থনা করতেন অগ্নিদেবের, ইষ্ট দেবতার অগ্নিদেবের তিনি প্রার্থনা করতেন, এবং প্রার্থনা করে তিনি সেজে তিনি যুদ্ধযাত্রা করতেন। সেই মন্দিরটার নাম হলো নিকম্বিলা যজ্ঞাগার। জাস্ট এটা একটা মন্দিরের নাম, নিকম্বিলা যজ্ঞাগার। এই জিনিসটাই অনেক শিক্ষার্থী বুঝতে কষ্ট হয়, এইটা কি এত দুর্বোধ্য শব্দ কেন। আমি বলে দিলাম এটা একটা মন্দিরের নাম। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো যে রক্ষপুরে, মানে এখানে নিকুম্বিলা যজ্ঞাগারকে রক্ষপুরে বলা হয়েছে। রক্ষশ্রেষ্ঠ বলতে রক্ষশ্রেষ্ঠ, রাক্ষসকুলের শ্রেষ্ঠ অর্থাৎ রাবণ। রক্ষশ্রেষ্ঠ মানে কি, এটা হচ্ছে রক্ষকুলের মধ্যে, রক্ষ বংশের মধ্যে, রাক্ষস বংশের মধ্যে। আরও সহজ কথা যদি বলি, রক্ষকুল মানে রাক্ষস, রাক্ষস বংশ, রাক্ষস বংশের শ্রেষ্ঠ বীর ছিলেন, শ্রেষ্ঠ বীর ছিলেন রাবণ। এই জন্যই রক্ষশ্রেষ্ঠ বলতে রাক্ষস কুলের শ্রেষ্ঠ মানে রাক্ষসদের প্রধান, রাক্ষসদের প্রধান। তিনি রাক্ষসদের প্রধান বা রাক্ষসদের প্রধান বীর হচ্ছে রাবণ। তা মনে রাখবে, রক্ষশ্রেষ্ঠ মানে কি, রাবণকে বোঝানো হয়েছে। রাক্ষস কুলের শ্রেষ্ঠ, রাক্ষস কুলের শ্রেষ্ঠ মানে কি, রাক্ষসদের যে রাজ্য লঙ্কা রাজ্য, যে রাজ্য, সে রাজ্যের প্রধান হচ্ছেন বীর শ্রেষ্ঠ, হ্যাঁ, যিনি তিনি হচ্ছেন রাবণ। অর্থাৎ এখানে রাবণকে বোঝানো হচ্ছে রক্ষশ্রেষ্ঠ। আর তাত মানে হচ্ছে পিতা, কিন্তু এই কবিতায় বোঝানো হয়েছে পিতৃব্য। পিতৃব্য মানে চাচা, চাচাকে বিভীষণ, অর্থাৎ বিভীষণকে এখানে তাত বলা হয়েছে। তাতর আবিধানিক অর্থ, তুমি যদি অভিধান খোলো, অভিধান যদি পাশা থাকে, তুমি অভিধান খুললে তাত শব্দের অর্থ পাবে তুমি পিতা, কিন্তু এখানে পিতা হিসাবে ব্যবহৃত হয় নাই, পিতার সমতুল্য পিতৃব্য। আর পিতৃব্যকে আমরা সাধারণভাবে বলি চাচা। এই চাচা অর্থাৎ বিভীষণ হচ্ছে মেঘনাদের চাচা, বীরবাহুর চাচা। এই কথাটা মনে রাখলেই হবে, মানে পিতার সমান আর কি। পিতৃব্য মানে চাচা, এগুলি একটু মনে রাখবে। নিকষা হচ্ছে রাবণের মা, নিকষা দেবী, নিকষা সতী, যে নামেই আমরা তাকে ডাকি, তিনি হচ্ছে রাবণের মা। শুধু কি রাবণের মা না, বিভীষণের মাও বটে। অর্থাৎ দুই ভাইয়ের, এরা তো দুইজন সহোদর ভাই, আপন ভাই, তাদের দুইজনের মাই হচ্ছে নিকষা সতী। তারপরে শুলি শম্ভু নিব, বা আবার শব্দ দেখো, শুলি শম্ভু নিব, শুলি শম্ভু নিব, এই শব্দটা তুমি কিভাবে বুঝবে এটা নিয়ে তোমার টেনশনের কিছু নেই, আমি বলছি তুমি শুনে থাকো, একেবারে সহজে তুমি বুঝে যাবে। শুলি শম্ভু নিব মানে কি, শুল পানি মহাদেবের মতো, শুল পানি। এখন এই পানি কি ওয়াটার, জল না, তরল পদার্থ না, এই পানি বানানটা হয়েছে মূর্ধন্য, পয়াকার দন্তন্য রসিকার, পানি মানে জল, বা যেটাকে আমরা পানি বলি, তরল, যেটা আমরা পানির অপর নাম জীবন, এটা আমরা জানি, তবে বিশুদ্ধ পানির অপর নাম জীবন। ওই পানি বানানো হচ্ছে দন্তন্য রসিকার। কিন্তু আমি এখানে যে শুল পানি বলছি, তোমাদের সাথে যদি বই থাকে তোমরা একটু মিলিয়ে দেখতে পারো, এই পানি হচ্ছে মূর্ধন্য ন, এই পানি মানে হাত, এই যে হাতকে বলে পানি। এখন শুল পানি কি, এখন দেখো, শুল হচ্ছে শুল হচ্ছে তীক্ষ্ণ ধারালো অস্ত্র। শুল শব্দের অর্থ কি, তালবশ দীর্ঘকাল ল, শুল শব্দের অর্থ হচ্ছে তীক্ষ্ণ মানে সুচালু, একেবারে সুচাগ্র, একেবারে সুচাগ্র, যার অগ্রভাগ খুবই সুচালু, খুবই ধারালো, এরকম অস্ত্র হচ্ছে শুল। এরকম অস্ত্রকে বলে শুল। শুল বা তীক্ষ্ণ অস্ত্র হতে, হ্যাঁ, যিনি হাতে ধারণ করেন, এই শুল বা তীক্ষ্ণ অস্ত্র যিনি হাতে ধারণ করেন। আমি যদি ধারণ করি আমি শুলপানি, তুমি যদি ধারণ করো তুমি শুলপানি। তো এটা ধারণ করেছে কে, সেটাই প্রশ্ন। তুমি দেখো যে শুল বা তীক্ষ্ণ অস্ত্র হাতে ধারণ করেন বলে মহাদেবের আরেক নাম হচ্ছে শুলপানি। মহাদেব কি, শিব, অর্থাৎ শিবের আরেক নাম হচ্ছে শুলপানি।
শিবের আরেক নাম কি? শূলপাণি। হিন্দুদের অন্যতম দেবতা মহাদেব বা শিব, তার আরেকটি নাম হচ্ছে শূলপাণি। এখন তুমি দেখো যে তাইলে শূলি সম্ব নিব মানে কি? শূলপাণি মহাদেবের মতো। তাইলে এখানে কাকে বোঝানো হয়েছে? এখানে আসলে মেঘনাথকেই বোঝানো হয়েছে। দেখো, শূলপাণি মহাদেবের মতো, অর্থাৎ শিব বা মহাদেবের মতো পরাক্রমশালী, অত্যন্ত পরাক্রমশালী যোদ্ধা, বীর, বীর সেনানী, সেনাপতি, সে হচ্ছে মেঘনাথ। কাজেই শুলি শুম্ভ নিব বলতে আমরা মেঘনাথকেই বুঝবো এখানে। বাবা, তুমি বুঝতে পেরেছো? তোমরা ওখানে একটা নোট নিয়ে রাখো। শুলি শম্ভু নিব বলতে আমরা এখানে মেঘনাথকেই বুঝবো। তার একটা বিশেষণ, অ্যাডজেক্টিভ, তার একটা বিশেষণ বা অ্যাডজেক্টিভ। আমি আশা করি যে তোমাদের বুঝতে কোনো সমস্যা হচ্ছে না। কুম্ভকর্ণ, কুম্ভকর্ণের পরিচয় আগেই দিয়েছি, যে রাবণের মেজ ভাই বা রাবণের মধ্যম সহোদর। সহোদর মানে এক মায়ের পেট থেকে যারা জন্ম নেয়, অর্থাৎ আমরা যেমন আমরা 3 ভাই 2 বোন, আমরা হচ্ছি এক মায়ের পেট থেকে আমরা পৃথিবীতে এসেছি, কাজে আমরা হচ্ছি সহোদর। এই সহোদর কথাটা তোমাকে বুঝতে হবে, অর্থাৎ রাবণের সহোদর বা মধ্যম ভাই, যেটাকে আমরা তো আমাদের দেশে আমরা মধ্যম যে পরিবারের তাকে আমরা বলি মেজো ভাই, বোন হলে বলি মেজো বোন বলি, এর পরেরটাকে আমরা সেজো বোন বলি, এভাবে আমরা বলতে থাকি। তবে 14, 15, 16 পর্যন্ত যাইতে কী বলে এটা আমি এখানে বলতে। কুম্ভকর্ণ আর বাসব বিজয়ী, বাসব বিজয়ীটা আমার একটু ব্যাখ্যার প্রয়োজন আছে। বাসব বিজয়ী দেবতাদের রাজা ইন্দ্র বা বাসককে জয় করেছে যে। দেবতাদের রাজার নাম হচ্ছে ইন্দ্র বা বাসব। আমি আবার বলছি, দেবতাদের রাজার নাম হচ্ছে ইন্দ্র বা বাসব। দেবতাদের রাজার নাম হচ্ছে ইন্দ্র বা বাসব। এই ইন্দ্র বা বাসবকে যিনি জয় করেছেন তাকে বলে বাসব বিজয়ী। তাইলে দেবতাদের রাজা বাসব বা ইন্দ্রকে কে জয় করেছে বলো তো দেখি? এই মেঘনাদ জয় করেছে। এই জন্যে মেঘনাদের আরেক নাম হলো বাসব বিজয়ী। কি কথাটা বোঝা গেল? বাসব মানে কি? বাসব হচ্ছে দেবতাদের রাজার নাম, তার আরেক নাম হচ্ছে ইন্দ্র, তার আরেক নাম হচ্ছে ইন্দ্র। বাসব বা ইন্দ্র, বাসব বা ইন্দ্র, ইন্দ্র বা বাসব, ইন্দ্র বা বাসব, যেটাই বলো। বাসব ইন্দ্র, ইন্দ্র বাসব, এটা হচ্ছে দেবতাদের রাজার নাম। তাকে জয় করেছে যে, সেই হচ্ছে বাসব বিজয়ী। কে জয় করেছে? মেঘনাদ জয় করেছে। সেই জন্য মেঘনাদের আরেক নাম হলো ইন্দ্রজিৎ। ইন্দ্রকে জয় করেছে যে, মানে বাসবকে জয় করেছে যে, মানে দেবতাদের রাজা বাসব বা ইন্দ্রকে জয় করেছে যে। কে জয় করেছে? মেঘনাদ। সো মেঘনাদই হচ্ছে বাসব বিজয়ী বা ইন্দ্রজিৎ। আমরা মেঘনাদকে দেখো কত বিশেষণে বিশেষিত করতে পারি। তার নাম মেঘনাদ, কিন্তু সেই দেবতাদের রাজা বাসব বা ইন্দ্রকে জয় করেছে, সেজন্য তার আরেক নাম হলো ইন্দ্রজিৎ অথবা বাসব বিজয়ী। কোনো সমস্যা নেই। তার মানে বাসব বিজয়ী বলতে আমরা এখানে মেঘনাদকেই বুঝবো। বাসব বিজয়ী বলতে আমরা এখানে মেঘনাদকেই বুঝবো। এরপর আসো তস্কর। তস্কর তো আমরা আসলে সচরাচর ব্যবহার করি। তুই একটা তস্কর মানে চোর আর কি। হ্যাঁ, থিপ, ইংরেজিতে বলে থিপ। তস্কর মানে চোর। তারপরে আসো গঞ্জি। গঞ্জি মানে তিরস্কার করি। তিরস্কার মানে কি? যে তাকে মানে একটা ন্যাক্কারজনক কাজ বা খারাপ কাজের জন্য বকাঝকা দেওয়া আর কি। যেমন আমরা তোমাদেরকে শিক্ষার্থীদেরকে হয়তো, তোমরা তো আমাদের সন্তান তুল্য, তোমরা একটা ভুল করেছো, এই জন্য মাঝে মধ্যে হয়তো একটু হালকা তিরস্কার করলাম, একটু সামান্য মধুর মাখা একটা বকা দিলাম। বকা মানে ওই রকম না, মানে জাস্ট নিজের সন্তানকে আমরা যেভাবে আদর করি বকাঝকা দিই আর কি, এইটা আর কি। এটাকে বলে মানে মধুসূদনের ভাষায় হচ্ছে গঞ্জি। আর আমরা আমাদের স্ট্যান্ডার্ড ল্যাঙ্গুয়েজে আমরা এটাকে বলি কি? তিরস্কার করা। তিরস্কার করা, তিরস্কারের বিপরীত পুরস্কার। যাই হোক, রামানুজ, রাম যোগ অনুজ। অনুজ মানে আমার অনুজ, আমার পরে আমার যে ছোট ভাই থাকবে তাকে আমি বলবো আমার অনুজ, সে আমাকে বলবো অগ্রজ, অগ্রজ। আবার আমার বড় যিনি থাকবে তাকেও আমি বলবো অগ্রজ। আবার আমার বড় ভাই আমাকে বলবে অনুজ। অর্থাৎ জ্যেষ্ঠের মানে জ্যেষ্ঠ ভাইয়ের পরের ভাইকে বলে অনুজ। জ্যেষ্ঠ ভাইয়ের পরের ভাই যদি পৃথিবীতে আসে তাকে বলে অনুজ। তাহলে রামানুজ, রাম যোগ অনুজ, রাম যোগ অনুজ। অকার কিংবা আকার পর অকার কিংবা আকার থাকলে উভয় মিলে আকার হয়। আকার
পূর্ববর্তী বর্ণের সঙ্গে যুক্ত হয়, এটা আমরা সবাই জানি সন্ধির এই নিয়মটি। কাজেই রাম যোগ অনুজ সন্ধি করলে হয়েছে রামানুজ, মানে রামের ছোট ভাই। রামের ছোট ভাইয়ের নাম কি বলতো? লক্ষণ। রামের ছোট ভাইয়ের নাম কি? লক্ষণ। তাহলে রামানুজ মানে হচ্ছে রামের ছোট ভাই। এখানে লক্ষণকে বোঝানো হয়েছে। রামানুজ বলতেই আমরা বুঝবো লক্ষণকে। সমন ভবনে, সমন ভবন মানে, সমন মানে হচ্ছে জম, ভবন মানে আলয়, ঘর। তাহলে কি হয়? সমন ভবনে মানে মানে জমালয়ে, মানে জমের ঘরে। সমন ভবনে মানে জমের ঘরে, এটা মনে রাখবা। আর বঞ্জীব আহবে, আহবে মানে হচ্ছে যুদ্ধ। বঞ্জীব আহবে মানে আমি এক্ষুনি যুদ্ধ করে লঙ্কার যে কলঙ্ক, আমার শাসা যে ন্যাক্কারজনক কাজ করেছে, আমাদেরকে ছেড়ে চলে গিয়েছে, একটা চণ্ডালকে যিনি লঙ্কাপুরীতে নিয়ে এসেছেন, এই যে কলঙ্ক হয়েছে, এই যে আমাদের বংশের, আমাদের যে বংশ গৌরব, সে গৌরবে যেই কালিমা লেপন করেছে শাসা অর্থাৎ বিভীষণ, সেটা আমি আজকে, মানে মেঘনাদ বলতেছে, আজকে আমি যুদ্ধ করে সে কলঙ্ক মোচন করব। এটাই বলছে যে বঞ্জীব হবে, বঞ্জীব মানে ভেঙ্গে ফেলবো, তসতস করে ফেলবো, কালিমা মুছে ফেলবো, কালিমা মুছে ফেলবো। আহবে মানে যুদ্ধে, অর্থাৎ যুদ্ধ করিয়া আমি এই কলঙ্ক, লঙ্কা, স্বর্ণ লঙ্কার এই কলঙ্ক আমি গুছিয়ে ফেলবো, মুছে ফেলবো। আহবে যুদ্ধ বলছে। ধীমান মানে ধী সম্পূর্ণ, অর্থাৎ জ্ঞানী, বুদ্ধিমান। ধী মানে বুদ্ধি, ধী শব্দের অর্থ হচ্ছে বুদ্ধি। ধীমান মানে বুদ্ধিমান, যার বুদ্ধি আছে, জ্ঞান আছে, জ্ঞানী, তাকে আমরা বলবো ধীমান। রাঘব, রাঘব রঘু যোগ কৃষ্ণ, তোমরা শৈশব পড়ে আসছো, পড়ে আসছো, আমরা বলছি শিশু যোগ কৃষ্ণ, মানব মনু যোগ কৃষ্ণ, হ্যাঁ সেরকম। রাঘব রঘু যোগ কৃষ্ণ, রঘু হচ্ছে রামচন্দ্র। রঘু যে বংশে জন্মগ্রহণ করেছে সে বংশের নাম হচ্ছে রঘু বংশ। রঘু মানে রঘু হচ্ছে রামচন্দ্রের আরেক নাম। রঘু বলতে আমরা বুঝবো যে এটা রামচন্দ্রের আরেক নাম। তাহলে রাঘব বলতে কাকে বুঝবো? সে রামচন্দ্রকেই বুঝবো। এখানে কি অর্থ দিছে দেখি, যে রঘু বংশের শ্রেষ্ঠ সন্তান, এখানে রামচন্দ্রকে বোঝানো হয়েছে। কাজেই রাঘব বলতে আমরা এখানে রামচন্দ্রকে, এই কবিতায় রামচন্দ্রকে বোঝানো হয়েছে। মনে রাখবে, আমি আবার বলছি, রাঘব বলতে রামচন্দ্রকেই এই কবিতায় বোঝানো হয়েছে। রাবণী, রাবণী হচ্ছে রামচন্দ্রের, রাবণী হচ্ছে রাবণের ছেলে। রাবণের ছেলেকে কি বলে? রাবণী। তবে এখানে তার তো ছেলে দুইটা, একটা হয়েছে বীরবাহু আর একটা হয়েছে মেঘনাদ। তাহলে এখানে রাবণী বলতে কোন ছেলেকে বোঝানো হয়েছে? এখানে রাবণী বলতে রাবণের ছোট ছেলে মেঘনাদকে বোঝানো হয়েছে। পরিষ্কার? আমার মনে হয় আমি কিছুটা হলেও তোমাদেরকে বোঝাতে পেরেছি যে রাবণী বলা মাত্রই তোমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে রাবণী মানে হচ্ছে রাবণের ছোট ছেলে মেঘনাদ। স্থাফিলা বিদুরে বিধি স্থানুর ললাটে, স্থাফিলা মানে স্থাপন করলা, বিদুরে, বিদুরে মানে কি? চাঁদকে। বিধি মানে কি? ঈশ্বর, ভগবান, আল্লাহ। আমরা যেই ধর্মেরই হই না কেন এক একজনে এক এক নামেই ডাকি, কিন্তু আসলে ব্যক্তি তো একজনেই, যাকে আমরা দেখি না। কেউ প্রকৃতি বলে। আমরা মুসলিম যারা, তারা যারা মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের অনুসারী, আমরা বিশ্বাস করি যে আমাদের যিনি সৃষ্টি করেছেন তিনি হচ্ছেন আল্লাহ। হিন্দুরা বিশ্বাস করে ঈশ্বর, ভগবানে, হ্যাঁ, যে নামই হোক কোনো সমস্যা নেই। কিন্তু এই যে তোমার আকাশে চাঁদ মানে বিধি, মানে বিধাতা ঈশ্বর আল্লাহ চাঁদকে আকাশে স্থাপন করেছে। স্থানুর মানে কি? স্থানুর মানে হচ্ছে নিশ্চল। স্থানু মানে নিশ্চল, যেটা চলে না। আকাশে চাঁদকে স্থাপন করছে, সে চাঁদ তো আর নড়াচড়া করবে না, বা সে চলবে না, সে মুভমেন্ট করবে না, সে যেখানে আছে ওখানেই থাকবে। কারণ আকাশে তাকে এমনভাবে স্থাপন করা হয়েছে তার কোনো মুভমেন্ট চলবে না, সে নিশ্চল হয়ে থাকবে, সে নিশ্চল হয়ে থাকবে। এই জন্য বল ছাপিলা বিদুরে বিধি স্থানুর ললাট, অর্থাৎ বিধাতা চাঁদকে নিশ্চল আকাশেই স্থাপন করেছে। আকাশ তো আর নড়াছড়া করবে না। আকাশ কি নড়াছড়া করবে? করবে না। যেহেতু নিশ্চল আকাশ, এই আকাশ নিশ্চল বলেই চাঁদকে সেখানে স্থাপন করা হয়েছে, যাতে চাঁদটা পড়ে না যায়, যাতে চাঁদটা পড়ে না যায়। সেই জন্যেই নিশ্চল, অচল, অর্থাৎ যেটা মুভমেন্ট করে না, এমন আকাশেই বিধাতা চাঁদকে স্থাপন করেছে। বিদু বলেছি চাঁদ, স্থানু হচ্ছে নিশ্চল। আর রক্ষরতী, রক্ষরতী হয়েছে রক্ষকুলের বীর। এখানে বিভীষণকে বোঝানো হয়েছে। মনে রাখবে, আমি আবার বলছি, রক্ষরতী এই কবিতায় বিভীষণকে বোঝানো হয়েছে। রথী, রথ চালক, রথ চালনার মাধ্যমে যুদ্ধ করে যে।
শৈবাল দলের দাম মানে পুকুর বা যদ্দ জলাশয়। আমরা এখানে যে শৈবাল দলের দাম বলতে বুঝবো যেটা একটা পুকুর অথবা বদ্ধ জলাশয়, বদ্ধ জলাশয়, ওয়াটার বডি আর কি, ইংরেজিতে যেটাকে বলে ওয়াটার বডি, বদ্ধ জলাশয়। তবে এটা এমন একটা বদ্ধ জলাশয়, এই জল কোনো দিকে এটার কোনো স্রোত নাই, স্রোতবিহীন একটা জলাশয়, এই জন্য এটাকে বদ্ধ জলাশয় বলা হয়েছে। শৈবাল দলের দাম। আর শৈবাল হচ্ছে শ্যাওলা, শৈবাল হচ্ছে শ্যাওলা। মৃগেন্দ্র কেশরী, কেশরযুক্ত পশুরাজ সিংহ। মৃগেন্দ্র আমি একেবারে সহজ করে যদি বলি বিষয়টা, তাহলে এরকম, মৃগেন্দ্র মানে হচ্ছে পশুরাজ সিংহকে বলে মৃগেন্দ্র, অর্থাৎ আরও সহজ করে যদি বলি সিংহকে, সিংহকে বলে মৃগেন্দ্র। আর কেশরী সেটাও সিংহরই আরেক বিশেষণ। তাহলে মৃগেন্দ্র কেশরী মানে হয়েছে কেশরযুক্ত। কারণ তোমরা দেখবে যে তোমার সিংহের এই যে কানের পাশে বা ইদানে তোমার কেশর থাকে লম্বা লম্বা, এই যে এগুলা হচ্ছে কেশরযুক্ত তোমার পশুরাজ সিংহ। আর মৃগেন্দ্র হচ্ছে পশুরাজ সিংহ, এটা আমি আগে বলছি। তবে মৃগেন্দ্র কেশরী বলতে এখানে মেঘনাদকে বোঝানো হয়েছে, এই কথাটা বলতে রাখবে, অর্থাৎ সিংহের সাথে তাকে এখানে তুলনা করা হয়েছে। এই কবিতা কাকে বোঝানো হয়েছে? মৃগেন্দ্র কেশরী বলতে মেঘনাদকে বোঝানো হয়েছে, কিন্তু তার আবিধানিক অর্থ হচ্ছে পশুরাজ সিংহ। কিন্তু পশুরাজ সিংহ অর্থে এই কবিতায় ব্যবহার করা হয়নি। এই কবিতায় ব্যবহার করা হয়েছে মৃগেন্দ্র কেশরী মানে এখানে মেঘনাদকে বোঝানো হয়েছে। মহারথী, মহাবীর, শ্রেষ্ঠ বীর, এখানে বিভীষণকে মহারথী বা শ্রেষ্ঠ বীর হিসাবে অভিহিত করা হয়েছে। মনে রাখবি, মহারথী বলতে আমরা এই কবিতায় বুঝবো বিভীষণ। মহারথী প্রথা, শ্রেষ্ঠ বীরদের আচরণ প্রথা, যারা শ্রেষ্ঠ বীর, শ্রেষ্ঠ বীরদের একটা আচরণ তারা কীভাবে আচরণ করবে, যুদ্ধক্ষেত্রে কীভাবে আচরণ করবে, রণকৌশল কীভাবে নির্ধারণ করবে, সব কিছুর একটা নিয়ম কারণ আছে, বিহেভ আছে, তারা কীভাবে আচরণ করবে। কারণ একজন বীর যেন তেনভাবে একজনকে মারতে পারে না, তাহলে তো সে কাপুরুষ হয়ে গেল। প্রকৃত বীর কারা? যারা সামনাসামনি যুদ্ধ করে, সামনাসামনি যুদ্ধ করে যারা মৃত্যুবরণ করে, এদেরকে বলে বীর শ্রেষ্ঠ। কাজেই প্রত্যেকটা বীরের একটা প্রথা আছে, তারা যুদ্ধ আহ্বান করে, আসো যুদ্ধ করি, সামনাসামনি যুদ্ধ হবে, এই যুদ্ধে কে হারে কে জিতে, এদেরকে বলে বীর। আর আমি জানি না শুনি না, পিছনে অন্ধকার আবার দিনের বেলা আমার পিছনে এসে একজন আঘাত করে আমাকে মেরে ফেললো, সে তো একটা কাপুরুষ, তাকে আর যাই হোক বীর বলা যাবে না, সে একটা কাপুরুষের কাপুরুষ, কাপুরুষের চেয়েও নিকৃষ্ট। কাজেই প্রকৃত বীরের কতগুলো আচরণ আছে, প্রথা আছে, তারা এগুলো মেনে চলে। প্রকৃত বীর কখনোই কাপুরুষের মতো আচরণ করে না। প্রকৃত বীরের ধর্মই হচ্ছে সামনাসামনি যুদ্ধ করা, কে হারে কে যেতে আসো, মানে এরকম চ্যালেঞ্জ ছুড়ে দেয়। এটাই হচ্ছে প্রকৃত বীরের ধর্ম বা আচরণ। সৌমিত্রী, সৌমিত্রী বলতে আমরা পরিষ্কারভাবে আমি বলে দিচ্ছি, আমরা লক্ষণকে বুঝবো। রামচন্দ্র সুমিত্রার গর্ভজাত বলে, অর্থাৎ তোমার লক্ষণের মায়ের নাম হচ্ছে সুমিত্রা। আমি আবার বলছি, লক্ষণের মায়ের নাম হচ্ছে সুমিত্রা। যেহেতু তার মায়ের নাম সুমিত্রা, সেই জন্যই এই কবিতায় তাকে বলা হয়েছে সৌমিত্রী, মানে সুমিত্রার গর্ভজাত বলে তাকে সৌমিত্রী, তার গর্ভজাত সন্তান বলে। সুমিত্রা দেবীর গর্ভজাত সন্তান বলেই এই কবিতায় লক্ষণকে সৌমিত্রী বলা হয়েছে, ভয়ের কোনো কারণ নেই। সৌমিত্রী বলতেই আমরা লক্ষণকেই বুঝব। এবারে নিকুম্বিলা যজ্ঞাকারের একটু ব্যাখ্যা দিয়েছে, দেখো আমি যে কথাগুলো বলেছি সেটাই। লঙ্কাপুরীতে মেঘনাদের যজ্ঞস্থান মানে প্রার্থনা স্থান, লঙ্কাপুরীতে মেঘনাদের যজ্ঞস্থান মানে কি প্রার্থনা স্থান, আমি বলছি মন্দির। যজ্ঞস্থান বলো, মন্দির বলো, যাই বলো, খুশি মতো, কোনো সমস্যা নাই, কারণ এটা একটা প্রার্থনার জায়গা, এটা একটা প্রার্থনার স্থান, এটাকে তারা বলছে যজ্ঞস্থান। নিকুম্বিলা যজ্ঞাকার, যজ্ঞ যোগ আগার, যজ্ঞ যোগ আগার, আগার মানে ঘর, আলয়, আর যজ্ঞ মানে যেখানে প্রার্থনা করা হয় সেটাকে বলে যজ্ঞাগার। এটা কোথায়? এটা লঙ্কাপুরীতে। কি ক্লিয়ার? লঙ্কাপুরীতে। সো এটা নিয়ে আমাদের টেনশনের কিছু নেই, যে আমি বুঝতেছি না এত বড় ভারী শব্দ, এত দুর্বোধ্য নাম আগে কখন শুনে, এখন শুনবে। আর তুমি তো শিক্ষার্থী, তুমি আসছোই তো শেখার জন্য, তাহলে তুমি কেন এটা নিয়ে বিরক্তি প্রকাশ করবে? যতবার না পারবে ততবার আমাকে জিজ্ঞেস করবে, কমেন্টস করে জিজ্ঞেস করবে, স্যার এটা কি, ওটা কি, এটা কেন, ওটা না, আমাকে কমেন্টস করে 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 জানবে তোমরা। খালি কেবল মনে প্রশ্ন যেটাই আসবে যে স্যার এটা কি বললো বুঝি না, প্রশ্ন করো, কমেন্টস করো, আমি প্রত্যেকটি কমেন্টসের জবাব দেব। কারণ
কমেন্টস করা মানে আমি বুঝতে চাচ্ছি যে তুমি কিছু জানতে চাও, তোমার মধ্যে জানার কৌতূহল আছে, তুমি কৌতূহলী, তুমি জানার জন্য উদগ্র। কাজে আমার কাজ হচ্ছে তোমার কমেন্টসের উত্তর দেওয়া। তোমাকে যতক্ষণ পর্যন্ত তুমি সন্তুষ্ট না হবে ততক্ষণ পর্যন্ত আমি কমেন্টস দিতেই থাকবো। তুমি কমেন্টস করো, কমেন্টস খারাপ কোনো জিনিস নয়। কমেন্টস মানে কৌতূহল, কমেন্টস মানে জিজ্ঞাসা, কমেন্টস মানে জানার আগ্রহ। কাজেই যত বেশি কমেন্টস আমি বলবো তোমার তত বেশি আগ্রহ, জানার জন্য আগ্রহ। আমি যাই পড়ে তুমি বুঝতেছো না, এটা কমেন্টস করে জানিয়ে দেবো, স্যার এই জিনিসটা কি, এটা ঠিক বুঝলাম না, আমি এক লাইনে তোমাকে বুঝিয়ে দেবো, সমস্যা কি, এটা কোনো বিষয় না। দুইবার হলে দুইবার, তিনবার, চারবার, বা কোনো জায়গায় তো আমি 7বার 8বারও আমি কমেন্টস করেছি একজনের ক্ষেত্রে, এটা কোনো বিষয় না। কাজে তুমি যখনই বুঝবে না তখনই তুমি কমেন্টসের আশ্রয় নিবে, যে জিনিসটা কি, তুমি কমেন্টস করলে আমি উত্তরটা দিয়ে দেবো। যজ্ঞাগার এটা হচ্ছে একটা পবিত্র স্থান, এটা একটা প্রার্থনার জায়গা, এটা হলো কথা। এবং তার অবস্থান হচ্ছে লঙ্কাপুরীতে, মেঘনাদের যজ্ঞস্থান, ওখানে আর কেউ যাবে না। ওই প্রার্থনা ঘরটা শুধু মেঘনাদের জন্য সংরক্ষিত, ওখানে আর কেউ প্রার্থনা করতে যেতে পারবে না, কারণ সে হচ্ছে অন্যতম সেনাপতি লঙ্কার। আর সেই এই যজ্ঞ মানে ইষ্ট দেবতা হচ্ছে অগ্নিদেবতা। এই ইষ্ট দেবতা শুনিও তোমার একেবারে নার্ভাস হয়ে যাওয়ার কিছু নেই। আবার ইষ্ট দেবতা কি? আরে বাবা, অগ্নিদেবতার নাম ইষ্ট হইতে পারে না? সমস্যাটা কি? ইষ্ট দেবতা মানে অগ্নিদেবতা, অগ্নিদেবতা মানে ইষ্ট দেবতা, অর্থাৎ যেই দেবতাকে সন্তুষ্ট করার জন্য পূজা দেওয়া হয় তিনি হচ্ছেন ইষ্ট দেবতা। আমি কি বুঝাতে পারলাম? আমি একটি ভালো কাজে যাব, আমি একটি মহৎ কাজে যাব, যাওয়ার আগে আমি আল্লাহর কাছে প্রার্থনা করে গেলাম যে আল্লাহ তুমি আমাকে এই কাজের জন্য তুমি আমাকে সাহায্য করো, যাতে আমি সহজে কাজটা কামিয়াব হতে পারি। মুসলমানরা তাই করে, নামাজ পড়ে, নানা ধরনের দোয়া করে। একই দিন সেই ক্ষেত্রে মেঘনাদ সে কী করবে? সেই ইষ্ট দেবতা, একজন যাকে সন্তুষ্ট করলে সে যুদ্ধে জয়লাভ করবে। তাহলে এই দেবতার প্রার্থনা তিনি করবেন না কেন? এটা তার জন্য সংরক্ষিত একটা যজ্ঞাগার, মানে যজ্ঞস্থান, প্রার্থনা করার ঘর। এই ঘরে তিনি একাই শুধু প্রার্থনা করেন। কাজেই এই ঘরে থেকেই তিনি যে প্রার্থনা করে তিনি যে যুদ্ধে যাত্রা করেন এবং সেই যুদ্ধে তিনি জয়লাভ করেন। প্রগল্ভে নির্ভীক চিত্তে নন্দন কানন স্বর্গের উদ্যান, মন্ত্র বলে যথা নম্রশিরপণি, মন্ত্রপুত সাপ যেমন মাথা নত করে। অর্থাৎ মহামন্ত্র বা মন্ত্র পড়লে সাপ কি করে? মাথা, যে সাপ ফনা তুলছে সে মাথা নত করে। তারপরে লক্ষ্মী মানে লক্ষ্য করে, বৎস মানে বৎসনা বা তিরস্কার করছে, মজাইলা মানে বিপদগ্রস্ত করলে, মজাইলা মানে কি? বিপদগ্রস্ত হওয়া বা বিপদগ্রস্ত করা, বিপদগ্রস্ত হওয়া বা বিপদগ্রস্ত করা। বসুধা মানে পৃথিবী, তেই মানে তজ্জন্য বা সেহেতু, রুশিলা মানে রাগান্বিত হলো, বাসব ত্রাস মানে বাসবের, এই দেখো বাসব ত্রাস, বাসবের ভয়ের কারণ যে মেঘনাদ, বাসব তাদের রাজা ইন্দ্র বা বাসব, মেঘনাদ দেবতাদের রাজা বাসব বা ইন্দ্র কাকে দেখে ভয় পায়? মেঘনাদকে। কাজেই মেঘনাদের আরেক নাম হচ্ছে বাসব ত্রাস। ত্রাস মানে ভয়, ত্রাস মানে কি? ভয়। তাহলে বাসব ত্রাস বলতে আমরা এই কবিতা কাকে বুঝবো? আমরা এই কবিতায় মেঘনাদকে বুঝবো। তারপরে মন্দ্র, মন্দ্র মানে শব্দ বা ধ্বনি। তারপরে জিমুতেন্দ্র হচ্ছে মেঘের ডাক বা আওয়াজ। জিমুতেন্দ্র, জিমুতেন্দ্র মেঘের গর্জন, মেঘের গর্জন এটাকে বলে জিমুতেন্দ্র। মেঘের গর্জন, মেঘের আওয়াজ এটাকে বলে জিমুতেন্দ্র। বলি মানে বলবান বা বীর। জলাঞ্জলি মানে সম্পূর্ণ পরিত্যাগ, জলাঞ্জলি মানে সম্পূর্ণ পরিত্যাগ। শাস্ত্র বলে পর পর সদা, শাস্ত্র মতে গুণহীন হলেও নির্গুণ স্বজনেই শ্রেয়, কেননা গুণবান হলেও পর সর্বদাই পরে থাকে। অর্থাৎ গুণবান পর সে সবসময় পরে থাকে, আর গুণহীন স্বজন, মূর্খ স্বজন হলেও ও স্বজন স্বজনে থাকে, সে কখনো পর হয় না। আর গুণবান পর সে কখনো আপন হয় না, সে পরেই থাকে। নীচ মানে হীন, নিকৃষ্ট, ইতর। দুর্মতি মানে অসৎ বা মন্দ বুদ্ধি। আজকে আমি এ পর্যন্তই দিলাম, অনেক পড়িয়ে ফেলছি। এই শব্দার্থগুলো আগামী ক্লাসে আমি 2-1জনকে জিজ্ঞেস করব, হ্যাঁ, যে 2-1টা শব্দ বলবো, তোমরা কমেন্টসের মাধ্যমে আমাকে অর্থটি বলো। আজকে আমি এখানে শেষ করছি। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, হ্যাঁ, সুরক্ষিত থাকবে এ প্রত্যাশা করি। হ্যাঁ, তোমরা সবাই আমার জন্য দোয়া করবে, আমি তোমাদের সকলের জন্য দোয়া করব। থ্যাংক ইউ সো মাচ।